আসসালামু আলাইকুম। শীতকালীন নবজাতকের ত্বকের যত্ন নিয়ে আজকে আলোচনা করব। শীতের সময়টিতে শুধু ছোট নয়, বড়দেরও ত্বকের শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। আর এই শুষ্ক এবং রুক্ষ হয়ে যাওয়া ত্বকের কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সমাধান দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন আজকের মূল বিষয়ে চলে যাওয়া যাক। ত্বক শুকিয়ে যাওয়ার দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ত্বক শুকিয়ে যাওয়া, ড্রাইনেস অফ স্কিন। আরেকটি রয়েছে ত্বকের লাল লাল ব্রণের আকৃতি হয়ে যাওয়া, যেটাকে র্যাশ ওভার দ্য স্কিন বলা হয়। আমরা আজকে এই দুইটি বিষয়কে দুটি ভাগে বিভক্ত করে পড়ব। অর্থাৎ ত্বক শুকিয়ে যাওয়া এবং ত্বকের লালচে লালচে দাগ হয়ে যাওয়া, এই র্যাশ হয়ে যাওয়া, এই দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিউবর্ন অফ বেবি অর্থাৎ নিউবর্ন স্কিন, এবং আরেকটি রয়েছে ইনফ্যান্ট অফ স্কিন কেয়ার অর্থাৎ বাচ্চাদের ত্বকের যত্ন। তার ভিতরে প্রথম যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে নিউবর্ন বেবি, অর্থাৎ প্রথমটি সদ্যজাত যে বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মের 7 থেকে 10 দিনের ভিতরে নর্মালি কোনো কিছুই ব্যবহার করতে হয় না। কারণ জন্ম হওয়ার 7 থেকে 10 দিন সেটা যদি নর্মাল ডেলিভারি হয় কিংবা যদি হসপিটালেই সিজারিং ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা 7 থেকে 10 দিন পর্যন্ত কোনো কিছুই ব্যবহার করে না। তো যখন হসপিটালে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, সেখান থেকে বাসায় ফিরে যাওয়ার পর সেই বাচ্চার 7 থেকে 10 দিনের ভিতরে নাভিটি শুকিয়ে যায়। যখন নাভি শুকিয়ে যায় তখন তাকে গোসল করাতে হয়, আর এই গোসলের সময় একটি তেল ব্যবহার করতে হয়। তবে আমাদের একটি প্রচলিত অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে আমরা মস্টারাইড অয়েল বা সরিষার তেল ব্যবহার করে থাকি। বর্তমান সময়ের যে মস্টারাইড অয়েলটি পাওয়া যায় সেটি আসলে খাঁটির চাহিদাটা অনেক কম, যার কারণে এই মস্টারাইড অয়েল ব্যবহার না করাটাই ভালো। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মস্টারাইড অয়েল ব্যবহার করার ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে, মাথায় খুশকি থেকে শুরু করে স্কিন র্যাশ, এরকম অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যার কারণে মস্টারাইড অয়েল ব্যবহার না করে আমরা বিকল্প হিসেবে এক্সট্রা ভার্জিন অয়েলটা ব্যবহার করতে পারি। কারণ এক্সট্রা ভার্জিন অয়েলটা শরীরের ত্বকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এটি ত্বক অনেক সুন্দর করে শুট করে নিতে পারে। এছাড়া যদি আপনি তেল ব্যবহার না করেন তাহলে ময়েশ্চারাইজ যে লোশনগুলো রয়েছে সেই লোশনগুলো ব্যবহার করতে পারেন। তবে সেটা অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানির হতে হবে। যদি ব্র্যান্ডেড কোম্পানির না হয় সেই ক্ষেত্রে কিন্তু স্কিনে র্যাশ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। যদি এক্সট্রা ভার্জিন অয়েল ব্যবহার করেন তাহলে সেটি গোসলের শুরুতে এবং গোসলের পরে দুইবারই ব্যবহার করা যাবে, এবং এটি শুধুমাত্র মাথা এবং শরীরের কিছু অংশ নয়, সম্পূর্ণ শরীরেই ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটি ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা মনে করি যে আসলে বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লেগে যাবে, এর জন্য ওভারল্যাপিং করে ফেলি, অর্থাৎ অনেক বেশি জামা কাপড় পরিয়ে ফেলি। এই প্রবলেমটার কারণেও কিন্তু স্কিনে র্যাশ হতে পারে। আসলে আমাদের শরীরে যতটুকু শ্যুট করে, অর্থাৎ আমার যতটুকু শীত লাগতেছে সেই শীতটা যদি আমি 2টো বা 3টি কাপড় দিয়ে কভার করতে পারি, তাহলে বাচ্চাকে তার চাইতে আর একটা বেশি লেয়ার দেওয়াটাই উচিত। অর্থাৎ আপনি 2টা দিয়ে কমপ্লিট হলে আপনি 3টি দিয়ে বাচ্চাকে কভার করবেন। যদি এর চাইতে বেশি করে ফেলেন তাহলে দেখা যাবে কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে তার শরীরের যে লোম গ্ল্যান্ডগুলো রয়েছে সেইখান দিয়ে আপনার ঘাম বের হবে। ঘামটা ত্বকের উপরে এই লোমের গোড়ায় গোড়ায় জমে যাবে এবং সেইখান থেকে র্যাশ হতে পারে এবং স্কিন প্রবলেম হতে পারে। 3 নম্বর হচ্ছে ভালো একটি সোপ ব্যবহার করা। আপনারা বেশিরভাগ সময় এটা কনফিউজ করে যান যে আসলে এই সোপটা কোন ধরনের সোপ ব্যবহার করব, সেটা ব্র্যান্ডেড সোপ না নন ব্র্যান্ডেড সোপ। হ্যাঁ, আপনি অবশ্যই ব্র্যান্ডেড সোপ ব্যবহার করবেন। সেটি ব্যবহার করার আগে পরীক্ষামূলকভাবে একটু সতর্ক থাকতে হবে। সেটি হচ্ছে আপনি যখন ব্যবহার করতেছেন তখন অবশ্যই ছোট বাচ্চা যেহেতু পৃথিবীর আলো বাতাসটা নতুন করে পাচ্ছে, সেই ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে শুধু সাবান নয়, আপনি তেল বা লোশন যেটাই ব্যবহার করেন শরীরের পুরো অঙ্গে নয়, অল্প কিছু অংশে আপনি প্রথমে ব্যবহার করবেন।
আর এই প্রথমে ব্যবহার করার পর অল্প একটু জায়গায় ব্যবহার করার পর যদি কোনো ধরনের আপনি প্রবলেম না দেখেন, অর্থাৎ র্যাশ হচ্ছে না বা কোনো কিছু প্রবলেম স্কিনের ভিতরে দেখা যাচ্ছে না, যদি এরকম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে সম্পূর্ণ শরীরে এটি ব্যবহার করতে পারেন। সো নিউবর্ন বেবি স্কিন যে কেয়ারটা আছে, আমরা এই ধাপগুলোর মাধ্যমে নিউবর্নের স্কিনের কেয়ারটা করতে পারি। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে ইনফ্যান্ট অফ স্কিন কেয়ার, অর্থাৎ বাচ্চা যারা রয়েছে, অর্থাৎ 5 বছর তার উপরে বা সামথিং এইরকম বয়সে বাচ্চা যাদের রয়েছে, তাদেরকে যখন আমরা কেয়ার করব, তাদের স্কিনটা কিন্তু নিউবর্ন স্কিনের চাইতে আরেকটু অর্থাৎ পুরুত্বটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময়টাতে কিন্তু এই শীতকালীনের যে সময়টা, এই সময়টায় দেখা যায় রোদ এক সময় আসতেছে, আবার রোদ চলে যাচ্ছে। তো এই যে একটা সময় রোদ বেশি হয়ে যাচ্ছে, আবার একটা সময় রোদ কমে যাচ্ছে, এইটার কিন্তু একটা রোদের যে প্রভাব আছে, সেই প্রভাবটা, বিরূপ প্রভাবটা কিন্তু স্কিনের উপরে পড়ে যায়। এবং এই স্কিনের উপরে বিরূপ প্রভাব পড়ার কারণে কি হয়, যে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ড্রাইনেস অফ স্কিন তার ভিতরে অন্যতম একটি। এই ক্ষেত্রে কি করতে হবে, এই সকাল 11টা থেকে 4টার যে সময়টা, এই সময়টাতে যদি বাচ্চারা রোদে যায় তাহলে অবশ্যই সান প্রোটেক্ট ক্রিম যেটা আছে সেটা অবশ্যই ভালো করে ব্যবহার করতে হবে। আর এরপরে যদি সে বাইরে থেকে ফিরে আসে, বাসায় ফিরে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আবার বাচ্চাকে অবশ্যই ভালো করে ফ্রেশ পানি দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই সময় আরেকটা সমস্যা থাকে, সেটা হচ্ছে এই সময় বাচ্চাদের উঠতি একটা বয়স, এই উঠতি বয়সটাতে বাচ্চাদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ব্রণ, র্যাশ ইত্যাদি। এই সময় কিন্তু বাচ্চাদের অবশ্যই যত্নশীল থাকতে হবে। এবং এর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে বেশি বেশি করে পানি খেতে হবে। পানিটা অপরিহার্য, শীতের সময় আমরা পানি কম খাই, আর এই পানি কম খাওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে, স্কিনের সমস্যাটা সবচেয়ে বেশি হয়। আর আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে নিউবর্ন বেবিরা যেরকম অলিভ অয়েল বা মস্টার্ড অয়েল ব্যবহার করে, ঠিক একইরূপ ইনফ্যান্ট স্কিনের জন্যও কিন্তু এই মস্টার্ড অয়েল বা লোশন এগুলো ব্যবহার করা যায়। তবে এই লোশনগুলো অবশ্যই রাত্রে ব্যবহার করলে ভালো হয়, কারণ রাত্রে ঘুমানোর আগে এই লোশনগুলো ব্যবহার করলে আপনি রোদের যে ক্ষতিকর রশ্মিটা আছে সেটার হাত থেকে দূরে থাকতে পারবেন, এবং এই প্রভাবে কিন্তু আপনার স্কিনটা অনেক ডেভেলপ করবে। সো আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলো ছাড়া অবশ্যই পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সুষম খাবার যেটা আছে সেই খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। খাবারগুলোকে ভালো করে খেতে হবে। যদি ভালো খাবার গ্রহণ করেন, পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার স্কিনটা আলটিমেটলি গ্রো করবে, আগের চাইতে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তো আজকের যে আলোচ্য বিষয়টুকু সেটুকু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা এই শীতকালীন সময়টাতে বাচ্চাদের স্কিনের কেয়ার করবেন। আর এই রকম ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের অ্যানিহেল্প 24 যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুর কাছে অবশ্যই এটা সম্বন্ধে ভালো করে জানাবেন। এছাড়া আমাদের আরও অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো, আমাদের আরও কিছু ওয়েবসাইটগুলো আছে যেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে অবশ্যই আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন। সেইখান থেকে আশা করি আপনার দৈনন্দিন স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ পাবেন, যেটি দিয়ে আপনি আপনার ঔষধের প্রভাব ছাড়াও, ডিরেক্টলি ঔষধ ব্যবহার না করেও ন্যাচারালি আপনার বা হাতের কাছে যে সকল ঘরোয়া পদ্ধতিগুলো আছে, খাবার দাবার আছে, সেগুলো দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনার বিভিন্ন রোগকে নিরাময় করতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।